পিএফে গ্রাহক কমেছে 9 লক্ষ। কর্মসংস্থান ঘিরে একের পর এক প্রতিশ্রুতি। ভোটের হাওয়া গরম হলেই প্রতিশ্রুতিও বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। কিন্তু বাস্তব, বছরে 2 কোটি চাকরির গালভরা আশ্বাস হাওয়ায় মিলিয়ে গিয়েছে। ফের মোদির ফাঁপা প্রতিশ্রুতি। ভোটের হাওয়া গরম হলেই কর্মসংস্থান ঘিরে একের পর এক প্রতিশ্রুতি লাফিয়ে বাড়তে থাকে আমজনতার ভরসাও। কিন্তু বাস্তবে বছরে 2 কোটি চাকরির গালভরা আশ্বাস হাওয়ায় মিলিয়ে গিয়েছে। পাকাপাকি নিয়োগের বহর ইন্টার্ন এবং অগ্নিবীরের পর্যায়ে নেমে এসেছে। আর এবার খোদ কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানই প্রকাশ, 2 বছরের ব্যবধানে সারা দেশে সামগ্রিকভাবে প্রায় 9 লক্ষ গ্রাহক কমে গিয়েছে কর্মী পিএফে। এটাই কি ছিল তাহলে মোদী সরকারের প্রতিশ্রুতি? শর্ত সাপেক্ষে দেশের বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীরাই ইপিএফ এর মতো সামাজিক সুরক্ষা পরিষেবার আওতায় থাকেন। ইপিএফ গ্রাহকের সংখ্যা কমে যাওয়ার মানে বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানগুলিতে ক্রমশ কাজের সুযোগ হারাচ্ছেন কর্মীরা। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান প্রকাশ হতেই রীতিমতো চাপে পড়ে গিয়েছে কেন্দ্র। 2022-23 আর্থিক বছর থেকে 2024-25 অর্থবর্ষ 2 বছরের ব্যবধানেই সারা দেশে ইপিএফ গ্রাহকের সংখ্যা কমেছে 8,73,521। শ্রম মন্ত্রকের আওতাধীন ইপিএফও সাম্প্রতিক পেরোল ডেটা সংক্রান্ত রিপোর্টে দেখা যাচ্ছে 2022-23 অর্থবর্ষে সারা দেশে মোট ইপিএফ সদস্যর সংখ্যা 1,38,51,689। 2023-24 আর্থিক বছরে তা কমে দাঁড়িয়েছে 1,31,48,204। 2024-25 আর্থিক বছরে এই সংখ্যা হয়েছে 1,29,78,168। 18 বছরের কম বয়সী, 18 থেকে 21 বছর, 22 থেকে 25 বছর, 26 থেকে 28 বছর, 29 থেকে 35 বছর এবং 35 বছরের ঊর্ধ্বে বয়সের এই 6টি ক্যাটাগরিতে ভাগ করেই নেট পেরোল ডেটা প্রকাশ করে ইপিএফও। একই সঙ্গে ইপিএফ এর মতো সামাজিক সুরক্ষা পরিষেবার আওতা থেকে বেরিয়ে যাওয়া সদস্যর সংখ্যাও উল্লিখিত 3টি অর্থবর্ষে ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ইপিএফ ছেড়ে বেরিয়েছেন 2022-23 অর্থবর্ষে 1,33 লক্ষ জন, 2023-24 1,49 লক্ষ, 2024-25 তা হয় 1,83 লক্ষ সদস্য। তবে তাঁরা চাকরি খুইয়ে বেরিয়েছেন নাকি স্বেচ্ছায় ইপিএফ ছেড়ে দিয়েছেন তা রিপোর্ট থেকে স্পষ্ট নয়। যদিও কারণ যাই হোক না কেন, এই পরিসংখ্যানও মোদী সরকারের জন্য যথেষ্ট অস্বস্তিকর, অন্তত এমনই ব্যাখ্যা বিশেষজ্ঞ মহলের। কর্মসংস্থানে জোর দিতে ইতিমধ্যেই ইএলআই স্কিম বা কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রদানের ঘোষণা করেছে কেন্দ্র। তবে কাজের কাজ কিছু হবে কি, প্রশ্ন থাকছেই। কলকাতা টিভি।